হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি কন্টিনিউ ভিডিও তৈরি করতে পারিনি আমার কিছু পার্সোনাল কারণের জন্য। তো এসে গেছি আজকে নতুন একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন আপনার মনে এটা প্রশ্ন জাগতে পারে যে এটা আবার কি জিনিস। এখন আপনি এটা ভাবতে শুরু করেছেন যে এটা জেনে আপনার কি লাভ হবে। বন্ধুরা, এটা হচ্ছে আপনার জীবনে বেড়ে ওঠার সময় যে চারিদিকের সম্পর্কগুলো রয়েছে সেগুলোকে আরো বেশি শক্তিশালী করা এবং নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে এটা আপনাকে অনেক বেশি সাহায্য করে। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে কারুর সঙ্গে আপনার সম্পর্ক সারা জীবনের জন্য খুব সুন্দরভাবে চলছে আর কারুর সঙ্গে ঝগড়া বা বিবাদ লেগেই থাকে? এর পেছনে রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমাদের সমাজে আমরা সাধারণত পরিবার, বন্ধু বান্ধব কিংবা অফিস কলিগের সঙ্গে বেশিরভাগ সময় কাটাই, কিন্তু দেখা গেছে এই সময় অতিবাহিত করার সময় অনেক ক্ষেত্রে আমরা আমাদের আবেগগুলোকে কন্ট্রোল করতে পারি না, যার ফলে এই সম্পর্কগুলো দিনে দিনে খারাপ এবং একটা সময় শেষ হয়ে যায়। তাই আজকে এই ইমোশনাল ইন্টেলিজেন্স কি, এই ব্যাপারে জেনে এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে জীবনকে আরো বেশি সুন্দর করা যায় সে ব্যাপারে জানবো। তাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটা বুঝে নেব যে ইমোশনাল ইন্টেলিজেন্স কি, বা সংক্ষেপে ইআই। আমরা রোজকার জীবনে যেসব ব্যবহারগুলো করে থাকি সেগুলোর মধ্যে আমাদের অনেক বেশি আবেগ মিশে থাকে। এই আবেগকে সঠিকভাবে পরিচালনা করাকেই ইমোশনাল ইন্টেলিজেন্স বলে। যেমন ধরুন, আপনি কোথাও রেগে গেছেন, তাহলে সে জায়গায় আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক কম থাকে সেক্ষেত্রে আপনি প্রতিপক্ষকে কিছু খারাপ বলে ফেলতে পারেন অথবা রাগের বশবর্তী হয়ে কিছু খারাপ কাজ করে ফেলতে পারেন। কিন্তু যদি আপনি এটার সম্পর্কে সচেতন হন তাহলে এই ধরনের ভুলগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। এই ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি কিন্তু বই পড়ে শিখতে পারবেন না। এর জন্য আপনাকে নিজের উপর কন্ট্রোল আনতে হবে এবং প্রতিটা আবেগ অনুযায়ী নিজের রিয়াকশনকে কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি ধীরে ধীরে এই ব্যাপারে আরো বেশি সচেতন এবং নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার জীবন ধীরে ধীরে আরো বেশি সুন্দর এবং সম্পর্কগুলো আরো বেশি মজবুত হয়ে উঠবে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধি এর কিছু লক্ষণ হচ্ছে আপনি কখনো খুশি থাকেন, কখনো দুঃখিত হন, কখনো রাগ করেন। এই ধরনের জিনিসগুলো ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। ড্যানিয়েল গোল্ডম্যান নামে একজন বিজ্ঞানী, তিনি এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে 5টি ধাপে ভাগ করেছিলেন। এই 5টি অংশের মধ্যে প্রথমটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের সম্পর্কে সচেতন থাকা। কখন আপনি রেগে যাচ্ছেন, কখন আপনি দুঃখ পাচ্ছেন, এই ব্যাপারগুলো যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক বেশি কন্ট্রোল করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে সেলফ রেগুলেশন, অর্থাৎ নিজের জন্য কিছু নিয়ম সেট করুন। যেমন আপনি যখন রেগে যান তখন নিজেকে চুপ করে থাকার জন্য অনুপ্রেরণা দিন যাতে সিচুয়েশনটা সহজে হ্যান্ডেল করতে পারেন। 3 নম্বরে হচ্ছে মোটিভেশন, অর্থাৎ এই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারেন সেই দিকটাকে ভেবে দেখতে হবে। 4 নম্বরে হচ্ছে এমপ্যাথি, অর্থাৎ আপনাকে বুঝতে হবে অপরপক্ষ কি আবেগ প্রকাশ করতে চাইছে। 5 নম্বরে হচ্ছে সোশ্যাল স্কিল, অর্থাৎ মানুষের সঙ্গে আপনাকে মেলামেশা করতে হবে এবং তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন ধরুন, আপনি আপনার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করেছেন, এই ঝগড়ার ফলে আপনি অনেক বেশি রেগে আছেন,
কিন্তু আপনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস থাকে তাহলে আপনি এটা মনে করবেন যে আপনার বাবা মা আপনার ভবিষ্যৎকে নিয়ে অনেক বেশি চিন্তিত, তাই হয়তো তারা এই ধরনের কথাবার্তা বলেছিলেন। তখন আপনি নিজেকে এটা বুঝিয়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারবেন এবং বাবা মাকে আরো বেশি শ্রদ্ধা জানাবেন। এতে আপনার সঙ্গে আপনার বাবা মায়ের সম্পর্ক আরো সুদৃঢ় হয়ে উঠবে। অথবা আপনি যে অফিসে কাজ করছেন, দেখলেন যে আপনার অফিস কলিগের মন খারাপ, আপনি তার সঙ্গে যদি একটু কথা বলেন এবং তার মন খারাপের কারণটা জেনে তাকে যদি উৎসাহিত করেন, তাহলে দেখবেন আপনার টিমের সবাই আপনাকে পছন্দ করছে এবং একসঙ্গে দৃঢ়ভাবে উৎসাহের সঙ্গে আরো ভালো কাজ করছে। তাই এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স গুলো সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এতে আমাদের সমস্ত সম্পর্কগুলো আরো বেশি মজবুত হয়ে উঠবে। বন্ধুরা, এবার কিভাবে আমরা আমাদের আবেগকে বুঝবো সে ব্যাপারে জানি। অর্থাৎ আপনি যখন রেগে গেছেন তখন কি করে বুঝবেন যে আপনি রেগে আছেন? দেখবেন আপনার হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে, আপনি হয়তোবা আপনার শরীর কথা বলার সময় অনেক বেশি জোরে চিৎকার করার চেষ্টা করছে অথবা শরীর কাঁপছে, তখন বুঝবেন আপনি অনেক বেশি রেগে আছেন। এভাবে আপনি আপনার ইমোশন বা আবেগগুলোকে নিজের বশে আনতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন সত্যি এটা আপনার বিপরীতে যাচ্ছে। এই জিনিসগুলোকে কিভাবে আপনি বুঝবেন, তার জন্য যে কাজগুলো করতে পারেন, 1 নম্বরে ডেইলি রিফ্লেকশন। অর্থাৎ প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আপনি এটা ভাবতে থাকুন যে আজকে সারাদিন কি ধরনের আবেগ এর বশবর্তী হয়ে কি ভুল কাজ করে ফেলেছেন। যেমন ধরুন আপনি ট্রাফিকে আটকে পড়েছিলেন অনেকক্ষণ, তাই তখন আপনার খুব রাগ হয়েছিল। 2 নম্বরে বডি সিগন্যাল। যখন আপনার অনেক বেশি হার্টবিট বেড়ে যায় তখন বুঝবেন আপনি কিন্তু ধীরে ধীরে রেগে যাচ্ছেন। 3 নম্বরে জার্নাল লেখা। প্রতিদিন আপনি যদি জার্নাল লিখতে থাকেন তাহলে আপনার মন অনেক বেশি শান্ত এবং আপনার ডিসিশন মেকিং অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। যেমন আমরা ঠাকুরের কাছে যখন বসে প্রার্থনা করি বা পূজা অর্চনা করি, দেখবেন আমাদের বেশিরভাগ সময় মন অনেক বেশি শান্ত থাকে। ঠিক তেমনি ভাবে জার্নালকে যদি আপনি প্রতিদিন কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। উদাহরণ হিসেবে এটা বলা যেতে পারে যে দুর্গাপুজোর সময় আপনার পরিবারের সঙ্গে আপনাকে ঠাকুর দেখতে যেতে হবে, কিন্তু আপনি সেই সময় অনেক বেশি ক্লান্ত। যদি আপনি সেখানে রেগে ওঠেন তাহলে দেখবেন ঝগড়ার সৃষ্টি হতে পারে। সে জায়গায় আপনি যদি তাদেরকে বুঝিয়ে বলেন, আমি কিন্তু বেশিক্ষণ তোমাদের সঙ্গে সময় দিতে পারবো না, তাই অল্প ঠাকুর দেখে আমি কিন্তু ফিরে আসবো, এভাবে পুরো বিষয়টাকে যদি বুঝিয়ে বলেন, দেখবেন সেখানে আর ঝগড়া সৃষ্টি হবে না এবং আপনাদের মধ্যে সেই সম্পর্ক আরো বেশি সুন্দর হয়ে উঠবে। অন্যের আবেগ বোঝা, একে এমপ্যাথিও বলে। যখন আপনি অপরের আবেগ বুঝে সেই অনুযায়ী সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখে যাবেন, দেখবেন সবকিছু যেন আপনার হাতের মুঠো। তাই অপরের প্রতি এমপ্যাথি দেখান। এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এটা শিখবেন। 1 নম্বরে হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। যখন কেউ আপনাকে কোনো কিছু বলছে সেটা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং আপনি চোখে চোখ রাখুন। সেই সময় আপনি কিন্তু ফোন ব্যবহার করবেন না। এর ফলে আপনি তার কথার মধ্যে অনেক কিছুই বুঝতে পারবেন যে সে কি চাইছে। 2 নম্বরে বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি তার চোখের দিকে এবং হাতের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কি বলতে চাইছে। যেমন সে যদি দুঃখিত হয় তাহলে দেখবেন সে চোখ নিচের দিকে করে কথা বলছে। 3 নম্বরে প্রশ্ন করুন। অপর ব্যক্তিকে আপনি এভাবে প্রশ্ন করুন যে আপনি কেমন অনুভব করছেন। এই বলে জিজ্ঞাসা করলে সে তার যদি
কোনো জড়তা থাকে সেখান থেকে বেরিয়ে সে অনেক বেশি কমফোর্ট ফিল করবে এবং আপনাকে সহজে সবকিছু বলে ফেলবে। যেমন উদাহরণ হিসেবে আপনি এটা মনে করতে পারেন, ধরুন আপনার বোনের বিয়ে হয়েছে, তাহলে আপনি তাকে কল করুন, তাকে বলুন যে আমি বুঝতে পারছি তুই অনেক বেশি একা ফিল করছিস। তাহলে দেখবেন আপনার সঙ্গে আপনার বোনের সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং সে মনোবল পাবে যে তার খবর কেউ নিচ্ছে এবং সে আর একা নয়। এভাবে নিজেদের এই আবেগগুলোকে বোঝার দ্বারা আপনি অনেক বেশি প্রিয় মানুষ হয়ে উঠবেন অপর ব্যক্তির কাছে। বন্ধুরা, এবারে আসছি আবেগ নিয়ন্ত্রণ করা। এটাই হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল উদ্দেশ্য। কিভাবে আপনি আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা যদি আপনি জেনে যান এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করতে থাকেন, তাহলে দেখবেন আপনার জীবন বাকিদের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। যেমন আপনি যখন খুব বেশি রেগে যান তখন আপনি ডিপ ব্রিদিং করতে পারেন 10 সেকেন্ডের জন্য। এটা আমাদের দেশের যোগা শেখার ক্ষেত্রে শেখানো হয়। এতে আপনার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। দ্বিতীয়ত, পজিটিভ থিঙ্কিং। যখন আপনার মনে অনেক বেশি নেগেটিভ থিঙ্কিং আসতে শুরু করে, তখন সেগুলোকে কিভাবে পজিটিভ থিঙ্কিং এ পরিবর্তন করা যায় সেটা ভাবতে থাকুন। যেমন ধরুন আপনি ভাবছেন যে আমার কাজটা আজকে হবে না, সে জায়গায় এটা ভাবুন যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যদি কাজটা না হয় তাহলে আমি এখান থেকে কিছু শিখব এবং আবার চেষ্টা করব। 3 নম্বরে, টাইম আউট। অর্থাৎ আপনি যখন কোনো সিচুয়েশন সামলাতে পারছেন না তখন আপনি চুপ থাকুন, প্রয়োজনে সেই জায়গা ছেড়ে চলে যান। দেখবেন সময়ের সাথে সাথে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং পরে আপনি সেই বিষয়ে কথা বলতে পারেন এবং সেই সমস্যাটাকে পুনরায় সমাধানের পথে নিয়ে আসতে পারেন। যেমন ধরুন অফিসে আপনার বস আপনার উপর রেগে গেছে, এরপর আপনাকে কিছু কথা বলবে। সেক্ষেত্রে আপনি যদি সেখানে উত্তর দেন তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। সে জায়গায় আপনি সেখানে শান্ত হয়ে শুনুন, বসের ফিডব্যাকটা নিন এবং বসকে বলুন যে আমি এর পরে এটাকে আরো ভালো করে করার চেষ্টা করব। দেখবেন আপনার প্রমোশন পাক্কা। তার কারণ আপনি সেখানে জবাবদিহিতা না করে আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে পুরো সিচুয়েশনটাকে আপনার কন্ট্রোলে করতে পেরেছেন, যার ফলে আপনার সঙ্গে আপনার বসের সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। হয়তো ভবিষ্যতে এটা আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি কাজে আসবে। এবার আসছি সম্পর্কগুলোকে কিভাবে উন্নত করবেন। ব্যক্তিগত সম্পর্ক, পরিবারের মানুষজনের সঙ্গে এমপ্যাথি দেখান। অর্থাৎ ধরুন আপনার বাবা রিটায়ার হয়ে গেছে, একা একা অনেক সময় কাটাতে পারে না, তখন আপনি একটু সময় বার করে আপনার বাবার সঙ্গে সেই সময় অতিবাহিত করুন। দেখবেন আপনার বাবা অনেক বেশি খুশি হবে এবং তিনি নিজেকে আর একা বোধ করবেন না। পেশাদার সম্পর্ক, আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার টিমের যে সদস্যরা রয়েছে তাদের কথা শুনুন এবং তাদেরকে কিভাবে আরো বেশি সাহায্য করা যায় তার চেষ্টা করুন। দেখবেন আপনার টিম বাকিদের তুলনায় অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। বন্ধুরা, আমরা যদি এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স গুলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি, তাহলে দেখবেন আমাদের চারপাশের সমাজ অনেক বেশি সুন্দর এবং সম্পর্কগুলো সুদৃঢ় হয়ে উঠছে, ধীরে ধীরে কমে যাবে এবং সম্পর্কগুলো আরো সুদৃঢ় হয়ে উঠবে। তাই প্রত্যেককে বলবো এই ধরনের জিনিসগুলো আপনারা আপনাদের জীবনে ব্যবহার করুন। বন্ধুরা, ইমোশনাল ইন্টেলিজেন্স হলো নিজের আবেগগুলোকে বোঝা এবং সেই আবেগ বুঝে কিভাবে ভালো প্রতিক্রিয়া দেওয়া যায় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এতে আমাদের সম্পর্কগুলো আরো ভালো হয়ে ওঠে। তাই
এই ব্যাপারে যদি একটু সচেতন হন তাহলে দেখবেন আপনি একজন ভালো মানুষ হয়ে উঠেছেন, যাকে সবাই খুব ভালোবাসে এবং সবাই আপনার সঙ্গে অনেক বেশি ভালো এবং কমফোর্ট ফিল করে। আর আপনি যদি এই ধরনের মানুষ হতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। আপনারা কমেন্টে লিখে জানান যে এই বিষয়ে আপনারা আগের থেকে কতটা কি জানতেন এবং কোথায় এই ধরনের জিনিস ব্যবহার করে কতটা উপকৃত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।